অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো স্যামসাং গ্যালাক্সি F62 এর লঞ্চিং এর মধ্য দিয়ে। বলা হচ্ছিল স্যামসাং এর অ্যাপ সিরিজ হতে যাচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন, বাট ফোনটিকে লঞ্চ হওয়ার পরপরই বুঝতে পারলাম যে এটি হতে পারে রিয়েল ফ্ল্যাগশিপ কিলার। এত কম প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছু প্রোভাইড করার নজির স্যামসাং এর ইতিহাসে এটাই মনে হয় প্রথম। সো আশা করছি এটি হতে পারে 2021 এর বেস্ট সেলিং ডিভাইস। এত ভালো কিছুর মাঝেও কিন্তু এর কিছু খারাপ দিকও পেয়েছি, যা তুলে ধরবো আজকের এই ফুল রিভিউয়ে। সো ইন্টারেস্টিং এই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। লেটস গেট স্টার্টেড। নতুন করে ফোনটির আনবক্সিং করছি না, কারণ ইতিমধ্যে ফোনটির আনবক্সিং অ্যান্ড ফার্স্ট লুক ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে। সো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। শুরু করা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দিয়ে। স্যামসাংয়ের ফোন মানে সাদামাটা ডিজাইন আর হালকা পাতলা গড়ন, বাট এবারে স্যামসাং গ্যালাক্সি F62 অনেকটাই ভিন্ন। এবারে রিয়ার প্যাডের ডিজাইনটি সত্যি মন কেড়েছে আমার। গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশ থাকছে ফোনটিতে, যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তবে রিয়ার প্যাডে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যাচ করে, সো আলাদা করে ব্যাক কভার ব্যবহারের মাধ্যমে এই যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। রিয়ার প্যাডে ভালো লাগার আরও একটি জায়গা হচ্ছে এর ক্যামেরা মডিউলটি। একটি স্কোয়ার সার্কেলের মধ্যে বসানো হয়েছে ক্যামেরাগুলো, যা একটি অন্যরকম ফিল দিচ্ছিল। ক্যামেরা পাম্পটি ততটা উঁচু নয়, আবার বডির সাথে একবারে ফ্ল্যাট করাও হয়নি। সাইড ফ্রেমটি রাউন্ড থাকার পরেও মোটা হওয়ায় ফোনটিকে হাতে নিয়ে খুব একটা ভালো গ্রিপ পাচ্ছিলাম না। ফোনটির ফ্রন্ট প্যাডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার মাঝ বরাবর থাকছে পাঁচ হোলটি, যেটি আমার কাছে কিছুটা মোটা মনে হয়েছে। তবে সিন অ্যান্ড সাইড বেজেলের পরিমাণ যথেষ্ট ন্যারো করা হয়েছে, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগে। 218 গ্রাম ওয়েটের সাথে 9.5 মিলিমিটার থিকনেসের এই ফোনটি আমার কাছে বেশ মোটা অ্যান্ড ভারী মনে হয়েছে, যেটিকে আমার কাছে এই ফোনের সবচেয়ে উইক পয়েন্ট বলে মনে হয়েছে। তবে 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়ার কারণে ফোনটি মোটা অ্যান্ড ভারী হয়েছে। গুড নিউজ এই যে ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ওভারঅল ওয়াইড এবং থিকনেসের বিষয়টি বাদ দিলে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে বেটার কিছু প্রোভাইড করছে স্যামসাং। এবারই কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 393 পিপিআই ডেন্সিটি। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড মানে মাথা নষ্ট করা ব্যাপার, তার উপরে অ্যাওয়ার্ড দিয়েছে সুপার অ্যামোলেড প্লাস। বেশ কালারফুল একটা ডিসপ্লে। এছাড়াও এর ব্ল্যাক লেভেল ছিল অনেক বেশি ডিপ। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কোনো ইস্যু ছিল না। তবে পিপিআই ডেন্সিটি কম হয় বিগ ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি কিছুটা হলেও নোটিসেবল। সুপার অ্যামোলেড দিতে গিয়ে এবার তারা বাদ দিয়েছে হায়ার রিফ্রেশ রেট। 420 নিট ব্রাইটনেস হওয়া সত্ত্বেও এর আউটডোর ভিজিবিলিটি ছিল যথেষ্ট ভালো। ফুল সানরাইজে ফোন অপারেট করতে খুব একটা প্রবলেম ফেস করেনি। ওভারঅল যদি বলি তাহলে বলবো ডিসপ্লে সেকশনে বাজিমাত করেছে স্যামসাং। এবারে কথা বলি এই ফোনের মেইন হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 11 বেস One UI 3.1 এর রান করছে ফোনটি। এবারে ইউআই ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। অ্যানিমেশন বা ট্রানজ্যাকশন ছিল বেশ ফাস্ট। আমার এই কয়দিনের ব্যবহারে কোনো প্রকার বাগ বা লুক কিছুই পাইনি। ফ্ল্যাগশিপ চিপসেট হওয়াতে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ছিল বেশ ফাস্ট। গুড নিউজ এই যে এতে নক সিকিউরিটি সিস্টেম থাকছে, যার ফলে একটা ফ্ল্যাগশিপের স্বাদ পাওয়া যাচ্ছিল। এছাড়াও ফোনটিতে NFC সাপোর্ট থাকছে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Exynos 9825, যেটি 7nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.7 GHz। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G76 MP12। Exynos 9825 একটি ফ্ল্যাগশিপ চিপসেট, যা এর আগে স্যামসাংয়ের নোট 10 সিরিজে ব্যবহার করা হয়েছে, যে কারণে এর পারফরমেন্স নিয়ে আলাদা করে তেমন কিছুই বলার নেই। মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি ইউজে এক্সিলেন্ট পারফর্ম করেছে এটি। পাবজি, ফ্রি ফায়ার অ্যান্ড কল অফ ডিউটির মতো হেভি গেমগুলো প্লে করেছি এতে। পাবজি এখানে সর্বোচ্চ HDR গ্রাফিক্সে প্লে করতে পেরেছি। পাবজিতে বিশেষ কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি, আর এতে হিটিং ইস্যু খুব একটা ছিল না। টানা 35 মিনিট ফ্রি ফায়ার প্লে করেছি এত কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। সর্বশেষ প্লে করেছি অ্যাসফল্ট 9, আর এর পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। ফোনটি 6/128 এবং 8/128 দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ,
যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল কালারফুল, তবে ছবিগুলো একটু বেশি বোস্টেড মনে হয়েছে আমার কাছে। সো যারা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি চান এটি তাদের জন্য পারফেক্ট হবে। ছবিতে ডিটেলস পেয়েছি ভালোই, তবে কিছুটা শার্পনেসের ঘাটতিও লক্ষ্য করেছি। সারপ্রাইজিংলি বেটার রেজাল্ট করেছে অ্যাট ডাইনামিক রেঞ্জ, যা এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি M51-এ দেখতে পেয়েছি। ছবিতে স্ক্রিন টোন ছিল অনেকটাই কোল। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পেরেছে। মেইন ক্যামেরা থেকে আল্ট্রাওয়াইড ক্যামেরায় শিফট করলে কালি চোখে ইমেজের কোয়ালিটিতে খুব একটা পার্থক্য চোখে পড়ে না। 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্স ছিল অ্যাভারেজ, তবে আর একটু ডিটেলস অ্যান্ড কালার থাকলে ছবিগুলো বেশ প্রশংসা করাতে পারত। তবে এদিক থেকে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা আমার মতে ভালো পারফরমেন্স করেছে। ছবিতে ব্লার ছিল অনেকটাই ন্যাচারাল। পোর্ট্রেট মোডে ছবিগুলোকে একটু বেশি কন্ট্রাস্টি মনে হয়। গুড নিউজ এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য বেশ কয়েক ধরনের ইফেক্ট ব্যবহার করা যায়, সেই সাথে ছবি তোলার পরও ব্লারকে ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। এতে সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও শ্যুট করার সুবিধা থাকছে। ভিডিওর কোয়ালিটি ছিল মোটামুটি ভালো মানের, তবে স্টেবিলাইজেশন থাকছে শুধুমাত্র 1080p-তে। এতে স্লো মোশন সুবিধা আছে, আর এর পারফরমেন্স ছিল এক্সিলেন্ট, তবে স্লো মোশনের ডিটেলস, কালার অ্যান্ড শার্পনেসের ঘাটতি উল্লেখযোগ্যভাবে নোটিসেবল। লো লাইট ফটোগ্রাফিতেও বেশ ভালো রেজাল্ট করেছে এর ক্যামেরা। ডেডিকেটেড নাইট মোড আছে, যার রেজাল্ট নিয়ে আমি অনেকাংশেই হ্যাপি। এবারে চলে আসি ফোনটির সেলফি ক্যামেরার দিকে। অ্যাট সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল ওয়াইল্ড ডিটেল, শার্পার অ্যান্ড কন্ট্রাস্টি। ছবিতে স্পেসকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি, আর বেশিরভাগ ক্ষেত্রে ছবিগুলো ছিল একটু বেশি ওয়ার্ম। ছবিতে ডাইনামিক রেঞ্জ বেটার রেজাল্ট করেছে। ডে লাইটের মতো লো লাইট ফটোগ্রাফিতে যথেষ্ট ভালো মানের ছবি পেয়েছি এ থেকে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে ফোনটিতে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই দানবীয় ব্যাটারিকে ফুল চার্জ করতে আমার সময় লাগছিল 2 ঘন্টা 5 মিনিটের মতো। আর নর্মাল ইউজের ক্ষেত্রে আমি প্রায় 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজের ক্ষেত্রে 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়েছি। গুড নিউজ এই যে ফোনটিতে রিভার্স চার্জিং ফ্যাসিলিটিও থাকছে। ফোনটির ওপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। আর স্পিকারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, যা আপনারা একটু নিজেরাই পরখ করে নিতে পারেন। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যার পজিশনটি আমার কাছে কিছুটা উঁচুতে বলে মনে হয়েছে। পাওয়ার বাটনে প্লেস করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল চরম মাত্রায় ফাস্ট। আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পেয়ে যাচ্ছেন। আদার্স ফিচারের মধ্যে ফোনটিতে পেয়ে যাবেন ব্লুটুথ 5.0, GPS, NFC, FM রেডিও এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর ফুল রিভিউ। এবারে এর কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক। প্রথমে যদি এর ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো ডিজাইনের দিক থেকে আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে স্যামসাং গ্যালাক্সি F62। তারপর যদি ডিসপ্লে সেকশনে যাই, তাহলে এখানেও যথেষ্ট ভালো কিছু প্রোভাইড করছে স্যামসাং। বিকজ সুপার অ্যামোলেড প্লাস দিয়েছে, ফুল HD প্লাস রেজুলেশন রয়েছে। সো এই দিক থেকে ডিসপ্লে সেকশনটা বেশ চমৎকার করেছে স্যামসাং। আর যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলবো এখানে এক কথায় বাজিমাত করে দিয়েছে স্যামসাং। কারণ এবার তারা বাজেট লেভেলেই কিন্তু দিয়ে দিয়েছে ফ্ল্যাগশিপের স্বাদ। সো পারফরমেন্স ছিল অন্যরকম, যে কারণে গেমার বা হেভি ইউজাররা এই ফোনটা কিন্তু অনায়াসে চুজ করতে পারেন। তারপর যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে বলবো এখানে যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছে স্যামসাং। যদিও আমি আরেকটু বেশি কিছু আশা করেছিলাম, বাট এই বাজেট রেঞ্জে ঠিকই আছে বলা যায়। তারপরে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এখানেও আমার খুব একটা কমপ্লেন নেই, কারণ 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। তবে 25 ওয়াটের ফাস্ট চার্জারের পরিবর্তে এখানে যদি 30 ওয়াট অথবা 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হতো, তাহলে বেস্ট একটা কম্বিনেশন হতে পারত। এবারে যদি ফোনটির কিছু মন্দ দিক বা এর উইক পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় এই ফোনে ওয়াইড এবং থিকনেস। বিকজ 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়ার কারণে ফোনটা কিছুটা মোটা এবং ভারী মনে হয়েছে, যেটা কিছুটা নয়, স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হয়েছে আমার কাছে।
তবে যাদের 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারির প্রয়োজন, এটি কিন্তু তাদের জন্য খুব একটা ব্যাপার না। তারপরে যদি ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে। সো এই বাজেট রেঞ্জে আমরা কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে এই 2021 এসে গ্লাস বডি আশা করতে পারি। আর সর্বশেষ যে জিনিসটি আশা করেছিলাম সেটা হচ্ছে ডুয়েল স্পিকার, বাট এইগুলোর কোনো মেজর ইস্যু নয়, মাইনর ইস্যু। আমি যেগুলো এই ফোনের উইক পয়েন্ট বলে ধরলাম। সো সব মিলিয়ে বলা যায় এই বাজেট রেঞ্জে যথেষ্ট ভালো কিছু প্রোভাইড করছে স্যামসাং। ভিউয়ার্স, এবার যদি আমি আমার ফাইনালি মতামত পেশ করি, তাহলে বলবো এই বাজেটের মধ্যে যত ফোন রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করেছি। এই 32,000 টাকা বা 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাকে আমার কাছে এই মুহূর্তে বেস্ট বলে মনে হয়েছে। বিকজ এর পাওয়ারফুল প্রসেসর রয়েছে ফোনটিতে, ভালো ক্যামেরা রয়েছে, সেই সাথে বিগ ব্যাটারি রয়েছে এবং ভালো ডিসপ্লে রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে থাকা এই ফোনটাকে বেস্ট বলে মনে হয়েছে। সো আপনারা চাইলে এই ফোনটা এই বাজেটের মধ্যে অবশ্যই চুজ করতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ, টপ চার্ট অথবা কম্পারিজন ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।